নমস্কার, আমি পিয়ালি। আপনারা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। আজকে আমি করব মটনের পাতলা ঝোল। চলুন কী করে আমি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কম বেশি খাসির মাংস প্রায় অনেকের প্রিয়, কিন্তু যা গরম, এই গরমের কথা মাথায় রেখে আপনাদের সঙ্গে তুলে ধরছি খাসির মাংসের পাতলা ঝোল। আর এটি আমি কিভাবে করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি। প্রথমে মাংসগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে একটা আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি। দুটো টমেটো ও কয়েকটা কাঁচা লঙ্কা ও 4টে পেঁয়াজকে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে ওই মাংসগুলিকে প্রথমে আমি ভরে দিলাম। তারপর ওই মাংসের মধ্যেই দিয়ে দিলাম লবণ ও হলুদ ও লঙ্কা গুঁড়ো, আর দিলাম অল্প সামান্য জল। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 2টো সিটি মারতে হবে। এদিকে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা সেই আলুগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর খাসির মাংসের সঙ্গে এই আলু না হলে ঠিক জমে না। আলুগুলি ভাজার জন্য অল্প সামান্য হলুদ ও লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে ওই আলুগুলিকে তুলে নিলাম। সমস্ত আলুগুলি আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে, আর দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলি। আমি এখানে আগেই বলেছি 4টে মতন পেঁয়াজ দিয়েছি, আপনারা কম বেশি পেঁয়াজ দেবেন। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেবার পর দিয়ে দিলাম একটু চিনি। এতে পেঁয়াজগুলি লাল লাল হয় ও দেখতে ভালো লাগে। আর দিয়ে দিলাম লবণ, তাতে পেঁয়াজগুলি ভাজা ভালো হয়। ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলি। এবার দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ। এবার রসুন বাটাটাও ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না রসুনের গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটোগুলো দেবার পরও একটু ভেজে নিলাম। টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1 চামচ এখানে আদা, ও আদাটিকেও একটু ভালো করে ভেজে নিলাম। কিছুক্ষণ ভেজে নেবার পর এবার একে একে নিত্য প্রয়োজনীয় মশলাগুলি দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ও আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটিকে আরেকটু কষিয়ে নিলাম। যতক্ষণ না মশলা থেকে গন্ধ যাচ্ছে ততক্ষণ একটু মশলাটিকে ভালো করে কষে নিতে হবে। আমি মনে করি প্রত্যেক রান্নার মধ্যে মশলাটি যদি ভালো করে কষানো যায় তাহলে রান্নার স্বাদটি দ্বিগুণ হয়ে যায়। আমার এদিকে মাংসগুলিও সেদ্ধ হয়ে গেছে, তার জন্য মাংস থেকে যে জলটি ছিল সেই জলটি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। ও এদিকে মশলাটিও কষানো হয়ে গেছে। মশলাটির ওপর ওই মাংসগুলি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটির সঙ্গে মাংসটি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটির সঙ্গে মাংসটি একটু কষে নিতে হবে। যেহেতু এটি সেদ্ধই করে নিয়েছি মাংসটি আগে থেকে, তাই বেশি কষানোর প্রয়োজন নেই। অল্প সামান্য কষে নেবার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি। আলুগুলিও একসঙ্গে কষে নিচ্ছি। যেহেতু আলুগুলি আমি মোটা মোটা করে কেটেছি, সেই জন্য আলুগুলিও মশলাটির সঙ্গে কষিয়ে নিচ্ছি। এতে খেতেও খুব সুস্বাদু হয়।
আমার কষানো হয়ে গেছে, এবার ওই মাংসের জলটি আমি দিয়ে দিলাম ও ভালো করে মশলাটির সঙ্গে মাংস ও আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পর আরও আমি এই মাংসটিকে কিছুক্ষণ ঢাকা রেখে প্রায় 20 মিনিট মতো লো আছে একটু ফুটতে দিলাম। 20 মিনিট পর আমার মাংসটিও সেদ্ধ হয়ে গেছে, আলুটিও সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতলা ঝোল হয়েছে, আর খুব একটা মশলাও আমি এখানে ব্যবহার করিনি। একবার বাড়িতে গরমে আমার পদ্ধতিতে এভাবে খাসির মাংস রান্না করে অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।